বিরোধী দলের উপরে আদর্শিক জায়গা থেকে হামলা করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে এবং পাড়া মহল্লা থেকে শুরু করে একেবারে স্থানীয় গুন্ডা থেকে শুরু করে সবচেয়ে সুশীল, সবচেয়ে সাংস্কৃতিক শিক্ষিত লোকটাও ওই দলকে সাপোর্ট করে। এটাকে বলা হয় ফ্যাসিজম, যেটার আদর্শিক কারণে একজন গুন্ডা থেকে শুরু করে একজন সুশীল পর্যন্ত পুরো ব্যবস্থাকে সাপোর্ট দেয়। এটা শেখ মুজিবুর রহমানের আমলে হয়েছে, শেখ হাসিনার আমলে হয়েছে, অন্য কোনো আমলে এটা হওয়ার সুযোগ তৈরি হয়নি। কারণ ওই দলগুলো হয়তো ওই সক্ষমতা থাকতো না, আদর্শিক সক্ষমতা ছিল না, অথবা তারা এটা লাগানোর মতো সক্ষম ছিল না, অথবা তারা ওইটা করে উঠতে পারে। ফলে এই তুলনা করাটা আমার মনে হয় যে সমীচীন। এই যে মাত্রাটা, এটা আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী, একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, বলতো দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন, শুধু তারা রাখেন এই অর্থে বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার প্রেমীর হাতে এই দল এবং রাষ্ট্রকে বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি, আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী, তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনীতি, যে খায়েশ এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক। আপনি দেখবেন যে 3রা আগস্টের আগেই, 5 আগস্টের আগেই শেখ ফ্যামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালিয়ে যাচ্ছেন। এর আগেই যে তাপস থেকে শুরু করে আলমরা এর আগে পালিয়ে গেছে। বলে আপনি বুঝতে পারেন যে একটা পরিবার এবং একটা দলকে ধ্বংস করলো, সেটা ধ্বংস করলো প্রথম 75 সালে। ভাষা গুরুত্বপূর্ণ, নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ, গুমের শিকার, নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষ। আপনি আলেমদের কথা আজকে পাচ্ছেন, আলেম ওলামারা এসেছিলেন, সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল, তাদেরকে আপনি এক রাতের ভিতরে, এত ক্ষুদ্র, এত কম সময়ের ভিতরে আপনি, তারা যে তালিকা প্রকাশ করেছে, 91 জনের তালিকা তারা প্রকাশ করেছে, বা 93 জন সংখ্যাটা হবে, তারা এতগুলো লোককে এক রাতে হত্যা করেছে। আপনি যদি জুলাই আগস্টে দেখেন, আপনি দেখবেন যে 19 তারিখ থেকে 16 তারিখ তো হচ্ছে যে আবু সাইদ শহীদ হলেন, কিন্তু যদি তীব্রতা হিসাব করেন 18 তারিখ থেকে, বৃহস্পতিবার থেকে, যেদিন কমপ্লিট শাটডাউন ছিল, ওই দিন থেকে শুরু করে 3রা আগস্ট পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত, 14 আগস্ট তো আক্রমণ করেছে। এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা, এই যে ট্রিগার হ্যাপি একটা গ্রুপ, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এবং হচ্ছে যে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী, সশস্ত্র গুন্ডা বাহিনী, এদের যে ট্রিগার হ্যাপি আচরণ, আপনি মানে এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা গেছে যদি আপনি গড় হিসাব করেন। অথচ আমাদের বাংলাদেশে 5 মে রাত্রে বলেন, এই 19 মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন, ওই দিনও আমি যদি ভুল না বলি, আমি সংখ্যা হয়তো কম বেশ হবে, 13 থেকে 17 জন লোক মারা গেছে। আপনি 5 আগস্টে, 19 আগস্ট থেকে, 19 জুলাই থেকে 5 আগস্ট গড় হিসাব করেন, প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি 100 জনের, 70 থেকে 100 জন লোককে মেরে ফেলছে। এই যে তীব্রতা, এটার সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না। সাংবাদিকদের এই কথাটা খুবই বোঝা উচিত, গুরুত্ব দিয়ে বোঝা উচিত। এই যে রাজনীতিকরণ হয়েছে সংবাদ মাধ্যমগুলোর, এটাই মূলত সাংবাদিকদের এই যে অধিকারহীনতা, এটা উৎস। ফলে এই যে মানুষকে হত্যা করা, নির্বিচারে গুম, খুন এবং এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, অপহরণ, গুম বলেন, আপনার অনেক নারীদের দর্শন বলেন, আপনি এই পুরো ঘটনাটা ঘটার জন্য, সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল, এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিং এ, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব, এবং ওইটার সবগুলো কিভাবে
কখন কিভাবে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে। আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি, যেটা আমাদের সংস্থা কমিশন প্রস্তাব করছে, একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি প্রফেশনালিজম যদি তৈরি করতে চান, আপনাকে ব্যাড আপলগুলো বাদ দিতে হবে।